এবার আকাশপথ থেকে গাজায় ত্রাণ সরবরাহের কাজে প্রথমবারের মতো যুক্ত হলো কানাডা। সোমবার বিশাল হারকিউলিস CC-130 যে বিমান দিয়ে ২১,০০০ পাউন্ড, যা প্রায় ১০,০০০ কেজির সমান ত্রাণ সামগ্রী আকাশ থেকে ফেলে অটোয়া। একই সঙ্গে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ এনেছে কার্নি প্রশাসন। তবে গেল ৮ দিনে গাজায় প্রায় ৫,০০০ ত্রাণ ট্রাক প্রবেশের কথা থাকলেও মাত্র ৬৭৪টি ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। উপত্যকায় স্থানীয় স্বাস্থ্য পরিষেবা এবং খাদ্য খাতের ন্যূনতম চাহিদা মেটাতে প্রতিদিন কমপক্ষে ৬০০ ট্রাক সাহায্য এবং জ্বালানি সরবরাহের প্রয়োজন, যেখানে গড়ে প্রতিদিন মাত্র ৮৪ ট্রাক প্রবেশ করছে। এমন পরিস্থিতিতে গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা। নতুন করে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে প্রায় ১০০ নিরীহ ফিলিস্তিনির। এদিকে ত্রাণ বিতরণের স্থানগুলোতে ইসরায়েলি বাহিনী নির্বিচারে গুলি চালানোর ঘটনা তেল আবিব অস্বীকার করলেও ভিডিও ফুটেজ সামনে এনেছে বার্তা সংস্থা রয়টার্স। দেখা যায় ত্রাণ বিতরণের নামে নির্বিচারে গুলি চালাচ্ছে দখলদার বাহিনী। প্রাণে বাঁচতে দৌড়ে পালাচ্ছেন কেউ কেউ, আবার শরীরে গুলি লাগার ভয়ে মাথা নিচু করে কভার নিচ্ছে ফিলিস্তিনিরা। এদিকে নেতানিয়াহু সম্পূর্ণ গাজা দখলে নিবে কথাটি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিরোধিতা করলেও উপত্যকা সম্পূর্ণরূপে দখলের পরিকল্পনার জন্য মন্ত্রিসভার সমর্থন চাইবেন নেতানিয়াহু। ভয়াবহ এক যুদ্ধে আমরা ঐতিহাসিক সফলতা অর্জন করেছি। এভাবে আমাদের একসঙ্গে দাঁড়িয়ে থেকে বিভক্ত না হয়ে শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। হামাসের পরাজয়, সব ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং গাজাকে হুমকিমুক্ত করার লক্ষ্যে আমি মন্ত্রিসভা দ্বারা সেনাবাহিনীকে নির্দেশনা দিয়ে দেব। এমন পরিস্থিতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসন আরও তীব্র হবে বলে শঙ্কা অনেকেরই। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।